একে ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরে গো, খোদার নামে থাকিল পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না, খোদা তোমার ডাকিতে জানি না। আমার মাদ্রাসা একটা ঘটনা হয়েছে গো, 8-9 বছর আগে আমার মাদ্রাসার একটা ঘটনা হয়েছে। এই ঘটনার বিচার করছে কে? মুফতি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা। আমার মাদ্রাসায় একটা জিন পড়াশোনা করেছিল, বকুড়ারের হাফেজ হয়েছিল 27 পাড়ার, কিন্তু রান্ধনি চিনতে পারে নাই উনি যে একটা জিন। আমার হাফিজি মাদ্রাসায় হাফেজ হইতেছে, কিন্তু টিফিন হয় জোহরের নামাজের আগে টিফিন দিয়ে দেয়, ছেলেরা খানা পিনা করে, আবার হেফসে ক্লাসের মধ্যে যায়। ওই রান্ধনি কেতু নামে একজন মুন্সি ছিল, উনি চিনতে পারে নাই 70-80 জন সহ হোস্টেলে থাকে গো। ওই সময় ওনার পাকঘরের সামন দিয়ে একটা সাপ রান্নাঘরের মাদ্রাসার পিছনে খালের ভিতরে ঢুকে গেছিল। ওই সময় রান্ধনি দেখছে সাপটা খালে ঢুকলো, ওই সময় রান্ধনি শালকাট ওখানে ছিল গো। সাপটা বেশি দূর খালি যায় নাই, অল্প খালি মাথা ঢুকেছে। এনার নজরে পড়ে গেল, বাচ্চাদিকে খাবার বসা না দিয়ে, বসতে না বলিয়ে ওই শাল কাঠ দিয়া ওই সাপটার উপরে এমন পেঠাই করলো, রক্ত তো হয়ে গেল। চিনতে পারে নাই এই যে জিন। রাত্রিকালে মাদ্রাসার উস্তাদগণকে স্বপ্ন দেখায়, মাদ্রাসার কমিটিকে স্বপ্ন দেখায়, ওই জিনের বাবা মা সবাই এসে কান্দে, আমার সন্তান তোমার মাদ্রাসায় কোরআনের হাফিজ বানাইতে দিলাম, এত বছর পড়া পড়লো, আমার সন্তানকে তোমার বাবু রচি তোমার রান্ধনি কেন মানলে? ও মাদ্রাসার সেক্রেটারি, আমার উপযুক্ত বিচার করতে হবে। এমন বিচার শুরু হলো রে, কেউ কিছুই করতে পারি না, নালে তোমার রান্ধনির এমন অবস্থা করে দেব, জিন্দেগি পৃথিবীতে রাখতে দেব না। সপ্তাহ চলে গেল, বিচার তাড়াতাড়ি জিনের আসি চাইতেছে হুজুরের কাছে। ওই মাদ্রাসার বড় জুম্মেদার আছে গো, জুম্মেদার মাদ্রাসার সেক্রেটারি, ওনার কাছে বিচার চাইলো। বিচারের মধ্যে ওই মুফতি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা, উনি জিনের পক্ষ হলো, আর একটা মানুষের পক্ষ হয়ে দুইজনে উকিল হয়ে তর্ক বিতর্ক করিয়ে লাস্টে জিন হারে গেল। জিন হারার পরে হায় রে, জিন আর প্রতিশোধ ছাড়ল না। হায় রে, মাদ্রাসার রান্ধনিকে কি কষ্ট দিল রে বাবা। উনি গেছে কালেকশন করেছে বোম্বাইতে, উনি কালেকশন, বড় রান্ধনি খুব কালেকশন করে। বোম্বাইতে এক ডাক্তার বাড়ির থেকে প্রতি বছরে থাকে কালেকশন, রমজানে কালেকশন করে। রাত্রিকালে ওই বাড়ি ডাক্তারের বাড়িতে খানা খায় না, কিছুই খায় না, কিছুই খায় না। সকালবেলা ডাক্তার দেবে ওনার ফার্মেসি মেডিকেলে, কয়েছে জোনাব উঠে না কেন, এত বেলা হয়ে যায়, ফজরের নামাজ পড়বে কিনা। ঘরের ভিতরে যে দেখে কোনো হুঁশ জ্ঞান নাই, ওই রান্ধনের কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, লড়াচড়া কিছুই নাই। ডাক্তার মনে করল লোকটা মারা গেল। লোকটা তো আমার বাড়ি প্রতি বছর থাকে কালেকশন করে, রমজানে কালেকশন বা মাদ্রাসা কালেকশন রমজানে যায় না, উনি বিদেশে বোম্বাই যায়। ডাক্তার কি বলে, 2 দিন চলে গেল লকাশরা। উনি যখন ডাক্তার মানুষ চিন্তা করতেছে লোকটা তো ঠিক না, জানি না, ওনার ডায়েরি কোনদিন দেখি না, এমনি জানি যে আসাম থেকে আসে। ডাক্তার চিন্তাত পড়ে গেছে। 3 দিনের বেলা ওনার মোবাইল নাম্বার যখন খুঁজি পাইনি, ডাক্তার বাবু ওনার কবরের ব্যবস্থা করে দিয়েছে। মাইটারি দিয়ে তাদেরকে খবর নিতে হবে। কবর হয়ে গেছে, কবর খুঁড়ছে, গোসল দিয়েছে, কাফন পরাইবে, এমন সময় দেখে মাথার চুল খালি নড়ে। যেরকম সুবহানাল্লাহ। আরে মুর্দা মানুষের মাথার চুল নড়ে কেন? ডাক্তার বলছে না না, এটা তো মারা যায় নাই, সঙ্গে সঙ্গে আইসি রুমে ঢুকে নিয়েছে রে। 72 ঘন্টার পরে জ্ঞান আসি গেছে। ডাক্তার বলছে জুনাব, আপনার মাদ্রাসার যদি কোনো নাম্বার আছে তাড়াতাড়ি বলেন।
মাদ্রাসার সেক্রেটারিকে ফোন লাগাইলো, ওরা জনাবকে নিয়ে যান, আমার মাদ্রাসা ত্যাগী এই বেতন্ত ঘটনা হয়ে গেছে। ওই কালেক্টর আমার বাড়িতে গেল, ওই কালেক্টর আমার ভাই সে ভয় আমার বাড়িতে, আমার বাড়িয়ালি খানা খাইতে দিল। ভাই সাহেব রে, কিছু ঘটনা শুনলাম সত্য না মিথ্যা? খানা বসি আমার বাড়ি যুগ করি কান্দে আর বলে আমার মরণের গোসল পর্যন্ত হয়ে গেছে। নাই বন্ধুরে, আল্লাহ নবী বলে মানুষের মৃত্যুর পরে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়। রাসূল বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে যারা সাদকা জারিয়া করি, ওই মা বাবার নামে সাদকা জারিয়া করবে, ওই আমলটা কবরবাসীর বন্ধ থাকবে না। ও কাউরের বন্ধুরে, আজকে তোমার স্টেজে উঠার আগে ওই সময় দুইটা মৌলানা কুশার হাটে ছিল নাকি, এমন সময় আমাকে আসাম থেকে ফোন করলো বক্তব্য আধা ঘন্টা আগে। শাহিদুল ইসলাম মাদ্রাসা সেক্রেটারি পানবাড়ি হুজুর, কথাটা বলতে হুজুর ভয় পাইনি ছিল, এই মাপের সাহেব ছিল গো। তো হুজুর খারাপ পান না কে? আমার বাড়ির লোক সবাই কাতর হয়ে গেছে, আপনি বলে মারা গেছে। আমার মোবাইলে বারবার ফোন আসতেছে, আমার বাড়ির মানুষ সবাই দুর্বল হয়ে গেল। হুজুরও ফোন করি, শোনো আফসার হুজুর বলে মারা গেছে রে। ও হুজুর, আমার মা আপনার খুব ভালো পায়, আপনার বক্তব্য আমার মাদ্রাসায় শোনে, আপনি না আমার বাড়িতে প্রতিবার আসেন। ও বাবারে, আমি কাউরের থেকে চলে যাব, যেদিন মারা যাব কাউরের বান্দারা একটা দোয়া করে নেবেন। আফসার হুজুর রাগ করি কথা বলছে, মা বোনেরা আমি এইটুক দোয়া নিয়ে তোমার কাছে যেতে চাই, আজকে তোমার কাছে দোয়া করতে চাই গো। কার কার মা নাই আব্বা নাই গো? আমি আফসার আলী, মা হারা, আমার আব্বা হারা। 12 বছর পর্যন্ত আমার মা আমার বক্তব্য শুনছিল। আমার বাবা থাকতে শশীনন্দন মাদ্রাসায়, আমার বাবা থাকতে কাউসার মৌলানা আমার বাড়ির থেকে আমাকে 2001 সালে আমাকে আনছিল। ও বন্ধুরে, আমি ওয়াজ করি বাড়ি যাই, আমি বাড়িতে দিয়ে মনটা বড় মলিন হয়ে যায়। বড় বেটি দেখে দেখে বলে আব্বা ওয়াজ করি ব্যাগ নেওয়ার সময় তোর মন করো খারাপ, বাড়ি ফিরে আসার পরে মনটা বড় মলিন দেখি। কেন আব্বা? বাড়ি আছি দাদির কবরের সামনে দাঁড়িয়ে কেন চোখের পানি মুছিস? এই তো ভালো নয় আব্বা, তুই খুশি মনে বাড়ি কেন ঢুকিস না? আমি বলি বেটি, আমি ওয়াজ করিয়া যাবার সময় রে মা বলে গেছি রে, মা বলছে বাবা মোটর সাইকেল দেখি দেখি চালাবা, রাস্তা পথ দেখি চালাবা। আজকে সেই মাটা নাই রে বেটি, মার কবর দেখলে মার কথাটা মনে পড়ে যায়। আমার বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই গো, আমাক দেখলে কি তোর মার কথা ভুলতে পারো না? আমাক না তুই বড় আম্মা করে ডাকি। আমি বলি বেটি রে আপরুজা, যেদিন তুই জামার বাড়ি যাবি, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়ায় আমাক তুই ভুলি যাবি রে। আমার জুরবু দাদা, আমি বাড়ি না আসে পর্যন্ত, স্কুল থাকি না আসে পর্যন্ত মা বাড়ির থাকি থাকে আর থাকি। আমি সেই জন্য কান্দি, আমার মার কথাটা মনে পড়লে কান্দি। ও কাউরের বন্ধুরে, আজকে আমি দোয়া নিতে চাই, কার কার মা নাই গো, আব্বা নাই গো? আমি আব্বারে দোয়া নিতে চাই, আমি তোমাদের কাছে দোয়া দিতে চাই। এমন কোন বাবা আছেন গো? ও সোনারা পৃথিবীর 4 জন খলিফা রাশিদিন ছিলেন। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত উমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী। এই 4 জন খলিফার মতন পৃথিবীর জমিনে দানি ছিল গো। 4টে দানি বাবা আছেন গো, বেশি চাবো না, 10,000 করে টাকা গো। 4টে বাবার নাম ধরে সর্বপ্রথম আমি দোয়া করতে চাই। কে আছে গো? ওই মাটার জন্য, বাবাটার জন্য সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা
টাকা 4টে বাবার নামে সর্বপ্রথম দোয়া করেতে চাও। আসে বাবা? কে আছেন বাবা? প্রথম বাবাটা কে আছেন? তোর মাটা কবরে পড়ে আছে, তোর আব্বাটা কবরে পড়ে আছে। কেহ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না। আছে কোনো বাবা? 10,000 টাকা 4টে বাবার কাছে চাষি 4,40,000 টাকা হয়ে যাবে এই মাদ্রাসার হোস্টেলের জন্যে, এই মাদ্রাসার বোরিংয়ের জন্যে। মাদ্রাসা তালিয়ে নিয়ে বাচ্চারা খাবে, তোমার মালের পয়সা খাবে, তোমার জাকাতের পয়সা খাবে, তোমার দানের মাল পয়সা খাবে। বাচ্চারা হাফেজ হয়ে যাবে, কোরআনের হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। যতদিন পর্যন্ত ওই বাচ্চারা দুনিয়াতে আলেম হবে, যতদিন পর্যন্ত অন্য মানুষকে ওই বাচ্চারা এলেম শিক্ষা দিবে, সমস্ত সবের অংশীদার তুমি কবরবাসী হয়ে থাকবে। কি এলাম? মহিলা প্যান্ডেলে আদায়ের দায়িত্বে যারা আছেন তাদের নাম বলছি: বেনতে আজাদুল হক, আহলিয়া ফজলুল হক, আহলিয়া আলী হোসেন, আহলিয়া ফারুক হোসেন, আহলিয়া দিলদার হোসেন, আহলিয়া জাবেদ আলী, আহলিয়া নূর নবী হক, আহলিয়া জাহানুর হক ইসলাম, আহলিয়া আফজাল হোসেন, আহলিয়া মঞ্জুল মিয়া। আপনারা যাদের মাদ্রাসায় দান দেওয়ার জন্য ইচ্ছুক তাদের কাছে গিয়ে আপনারা সেই দান সংগ্রহ করবেন। নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়ে তালিম দেওয়া হয়েছে, আপনারা এই সময় আপনাদের দায়িত্ব পালন করবেন। খোদা তোমাক ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শোনে না। এক ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে ছিলেন চলি, খোদার নূরে পাহাড় চলে, মুসা চলে না। খোদা তোমাক ডাকিতে জানি না। এক ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরে গো, খোদার নামে থাকিল পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না। খোদা তোমাক ডাকিতে জানি না, খোদা তোমাক ডাকিতে জানি না। নাই থাকবে। আসুন বাবা, সর্বপ্রথম কোন বাবাটা আছেন স্টেটে আসি মোলাকাত করবেন আমার সাথে। আমার পরবর্তী বক্তা মুর্শিদাবাদ থেকে এসেছেন, তার বক্তব্য শোনা আপনারা পাখির মতন হয়ে বসিয়েছেন। আপনারা কেউ যাবেন না, মুর্শিদাবাদ থেকে যে ভাই আসিয়েছেন তার বক্তব্য শুনবেন। উনি আচ্ছা আমার সাথে মোলাকাত করে ঘরে গেছেন, আরাম করতেছেন, এসে যাবে কিছুক্ষণের মধ্যে, এসে যাবে, টাইম মতো এসে যাবে। আপনারা আসুন। সর্বপ্রথম 10,000 টাকা এলাকার একটা বাপজনের কাছে আমি মোলাকাত করতে চাই, এলাকা একটা প্রধানের কাছে আমি মোলাকাত করতে চাই, এলাকা একটা মেম্বারের কাছে আমি একটা মোলাকাত করতে চাই, এলাকা একটা নবীর বাড়ির ভালোবাসার জন্যে একটা জ্ঞানী গুণী ধনী বাবার কাছে মোলাকাত করতে চাই। সর্বপ্রথম আমি 10,000 টাকা আমি এই এলাকার বাসী মাদ্রাসা নবীর ভালোবাসার কথা আমি বলছি। নবীর প্রেম তোমার ভিতরে কতটুকু আছে?